আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিশ্বনবীর লাশ চোরের ইয়াহুদি চক্রান্ত। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ৫৫৫ হিজরি সনে বাগদাদের সুলতান নুরউদ্দিন জঙ্গি এক রাতে ঈশার নামাজ আনতে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করেন এবং রাত্রির অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তিনি না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ আরম্ভ অবস্থায় আল্লাহ তাআলার নবীকে স্বপ্নযোগে দেখতে পান। তিনি সামনে এসে বলেছেন যে, হে নুরউদ্দিন, দীর্ঘদিন যাবৎ ৩ জন ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর চরম বেয়াদবিতে লিপ্ত আছে। এই ৩ জন বেয়াদবকে ধরে সত্বর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। এই ৩ জন লোকের চেহারাও তাকে দেখানো হলো। বাদশাহ নুরউদ্দিন এই ভয়াবহ স্বপ্ন দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তার বড় চিন্তা এই ছিল যে আল্লাহ তাআলার নবীর সাথে কুচক্রী ইহুদিরা এমন কি বেয়াদবি করতে পারে। তিনি তো এখন কবর জীবনে, তবে কেন তিনি ইহুদিদের কবল হতে উদ্ধার পাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন? ৩ জন ইহুদির চেহারা আমাকে দেখানো হলো কেন? এরা আল্লাহ তাআলার নবীর ওপর এমন কি বিপদ আনতে পারে ও বেয়াদবি করতে পারে? তাদেরকে পাকড়াও করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথা বলা হয়েছে। শয়তান তো আল্লাহ তাআলার নবীর অবয়বে আসতে পারে না। চিন্তায় বিভোর বাদশাহ নুরউদ্দিন বিচলিত অবস্থায় গোসল ও ওযু করলেন এবং তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় মহান আল্লাহ তাআলার দরবারে ক্রন্দনরত অবস্থায় মোনাজাত করলেন। পার্শ্বে এমন কেউ নেই যে তার সাথে কিছু পরামর্শ করবেন, আর এই স্বপ্ন এমন নয় যে কারোর কাছে ব্যক্ত করবেন। তিনি ঘুমাবার চেষ্টা করলেন। দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভান এলো, সাথে সাথে আল্লাহ তাআলার নবী পিছনে 3টি গোল চেহারা বিশিষ্ট লোকসহ উপস্থিত হলেন। তিনি বললেন, নুরউদ্দিন, তুমি 3 জন চরম বেয়াদবকে ধরো আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। বাদশাহ নুরউদ্দিন উচ্চস্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে কোথায় যাবেন, কি করবেন কোনো পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন, ওযু করলেন এবং দ্রুত গতিতে মুসল্লায় অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করলেন। 2 বার আল্লাহ তাআলার নবীর আগমন এবং লম্বা জামা পাগড়িধারী তাসবিহ হাতে গোল চেহারা বিশিষ্ট 3 চরম বেয়াদবের কবল হতে উদ্ধারের আবেদন তিনি কিছু স্থির করতে পারলেন না। রাত্রি এখনও কিছু বাকি আছে। সারা দুনিয়া যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কোথাও কারো কোনো প্রকার সারা শব্দ নেই। আকাশ পানে চেয়ে দেখছেন, সেখানে মনে হলো যে ওই 3 জন লোক তাকে ধরবার জন্য আসছে। সেই 3টি চেহারা তার মনের মণিকোঠায় এমনইভাবে অঙ্কিত হয়েছে যে তা আর কোনো মতে দূর করা সম্ভব হচ্ছে না। নিরুপায় হয়ে বাদশাহ নুরউদ্দিন চোখ মুখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছেন। কিন্তু কি হবে? সেই 3টি চেহারা লেপের ভিতরে তার সামনে যেন হাজির হয়ে গেছে। তিনি নিরুপায় হয়ে বিপদ আসন্ন দেখে 3 বার উচ্চস্বরে আস্তাগফিরুল্লাহ ও 10 বার আউযুবিল্লাহ পাঠ করতে করতে তন্দ্রা বিভোর হয়ে পড়েন। এমন সময় তিনি দেখলেন অতি নিকট হতে আল্লাহ তাআলার নবীর আগমন। তিনি বলেন, নুরউদ্দিন, এই 3 জন লোককে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনই গজবের কঠোর ধাক্কায় নিপাত করে দিতে পারেন। কিন্তু বিশ্ববাসী তাদের নিপাতের মূল কারণ কি কিছুই অবগত হবে না। আমি চাচ্ছি তাদের এই চরম বেয়াদবের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিশ্ববাসীর সামনে একটা নজির রেখে দাও। দীর্ঘদিন যাবৎ এরা আমার সাথে চরম বেয়াদবি করছে। বাদশাহ নুরউদ্দিন ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। নিশ্চয় আল্লাহ তাআলার নবী কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। তিনি তড়িৎ গতিতে গোসল ও ওযু সেরে ফজরের নামাজ আদায় করলেন। দ্রুতগামী অশ্ব নিয়ে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির উদ্দেশ্যে রওনা হলেন। তখন জালালউদ্দিন মৌসুরি সেখানে অবস্থান করছিলেন। সেখানে গিয়ে এক জামে মসজিদে ইমাম হয়ে নামাজ পড়া অবস্থায় পেলেন। নামাজ শেষ হলে সাক্ষাৎ করে তাকে অশ্বের ওপর সওয়ার করিয়ে রাজদরবারে ফিরে এলেন। তারপর গোপন কক্ষে দরজা বন্ধ করে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ ব্যক্ত করলেন এবং কি করা উচিত এ ব্যাপারে সুপরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করছেন। অতএব কাল বিলম্ব না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। পূর্বাকাশে লালে লাল রবি উদিত হল। বাদশাহ নুরউদ্দিন 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ হতে মদিনা অভিমুখে রওনা হলেন। দীর্ঘ 16 দিন পর মদিনার দ্বার দেশে উপনীত হয়ে বাদশার সৈন্যদল সহ গোসল ও ওযু করে 2 রাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে আদেশ জারি করে দিলেন যে কোনো লোক বাইরে যেতে পারবে না
বাদশাহ নুরউদ্দিন জুমার খুতবা দান করলেন এবং ঘোষণা করলেন, আমি মদিনাবাসীকে একবেলা অন্ন দান করতে চাই। আমার অভিলাষ কেউ যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয়। তিনি কয়েক হাজার ভেড়া দুম্বা উট জবেহ করে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী দূর দূরান্তে সব শ্রেণীর লোককে দাওয়াত দিয়ে অন্নদান করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন যে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী কোনো লোক যেন দাওয়াত থেকে বঞ্চিত না হয়। সপ্তাহকাল ব্যাপী শত শত ভেড়া দুম্বা জবেহ করে হাজার হাজার লোককে খাদ্যদান করতে থাকেন আর অনুরোধের উক্তি পুনরাবৃত্তি করতে থাকেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে এইভাবে প্রচার করা হলো। যারা দূর দূরান্ত এলাকা থেকে আসতে পারেন না তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরীক হওয়ার পর তিনি বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। কিন্তু সবসময় অস্থির, চঞ্চল, বিরামহীন চিন্তায় বিভোর তার বিচলিত আত্মার উপর দিয়ে ঝড় তুফান যাচ্ছিল। আর তার মনের মণিকোঠায় মাত্র ওই একই চিন্তা যে যদি আর কোনো লোক দাওয়াতে শরীক হতে বাকি না থাকে তাহলে সে 3 জন লোক গেল কোথায়, তাদের অনুসন্ধান কিভাবে করা যায় আর কিভাবে তাদের পাকড়াও করা সম্ভব হবে। তারপর তিনি নতুন করে ঘোষণা করলেন, মদিনার লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয় নাই। বহু লোক আমার এ দাওয়াতের শরীক হতে বাকি আছে। অতএব মদিনার মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন অতি সত্বর অনুসন্ধান করে ওই সমস্ত লোকদের সংবাদ দিয়ে দাওয়াতে হাজির করেন। এ কথা শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠলেন, মহারাজ, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে শরীক হয় নাই। তখন বাদশাহ নুরউদ্দিন বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। এখনও কিছু লোক দাওয়াত খেতে বাকি রয়ে গেছে। তারা আমার এই দাওয়াতে শরীক হলো না। তারা কোথায় এবং তারা কে, আপনাদের খোঁজ করে আনতে হবে। বাদশাহ নুরউদ্দিনের ঘোষণায় মদিনার আকাশ বাতাসকে যেন প্রকম্পিত করে দিয়েছিল। একদিকে তার পবিত্র চেহারায় অনুতাপের ছাপ পরিলক্ষিত হচ্ছিল, আর একদিকে দয়া ধর্মের সুর ও কণ্ঠস্বরে বাজতেছিল। লক্ষাধিক জনতার ভরা মজলিসে হঠাৎ একজন লোক বলে উঠলেন, হুজুর, আমার মনে হয় 3 জন মাত্র লোক বাকি আছে যারা জীবনে কারো কিছু হাদিয়া, দান, তোহফা গ্রহণ করে না, এমনকি তারা কারোর দাওয়াতে শরীক হয় না। আমার মনে হয় সেই 3 জন লোক আপনার দাওয়াতে শরীক হতে বিরত আছে। বাদশাহ নুরউদ্দিন অস্ফুট হাসি ও আনন্দের চেহারা নিয়ে অত্যধিক আগ্রহ সহকারে কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই 3 জন লোককে দাওয়াত দিতে তাদের আবাসস্থলে উপস্থিত হলেন। দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করার পর প্রহরী দরজা খুলে দিল এবং বলল যে আপনারা দাঁড়ান। তারা সকালে নামাজ, দোয়া আর কোরআন তেলাওয়াতে রত আছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রহরীর কোনো সাড়া না পেয়ে বাদশাহ ক্রোধে জ্বলে উঠলেন। আর কে যেন তাকে পেছন থেকে বলছে, তুমি তাড়াতাড়ি ঘরে প্রবেশ করো আর তাদের ভালোভাবে অবলোকন করো। তারা কে? এরা কি সেই 3 জন যাদেরকে তুমি স্বপ্নে দেখেছিলে, না এরা অন্য কেউ? প্রহরী ও বাড়িওয়ালার অনুমতি না নিয়েই তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন একজন নামাজে, একজন কোরআন তেলাওয়াতে। তিনি নামাজ ও দোয়া শেষ করতে আদেশ দিলেন। নামাজ শেষে 3 জনই বাদশাহ নুরউদ্দিনের সামনে এসে হাজির হলো। বাদশাহ জিজ্ঞাসা করলেন, কে তোমরা এবং কোথা থেকে এসেছো? তোমরা বাদশাহের দাওয়াতে শরীক হলে না কেন? তারা নিজেদের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, দীর্ঘদিন যাবৎ আমরা এখানে আছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। আমরা সবসময় ইবাদত, রিয়াজত, পরকালের চিন্তা নিয়ে বিভোর থাকি। কোরআন তেলাওয়াত আর নফল নামাজে আমাদের সময় শেষ হয়ে যায়। দাওয়াত খাওয়ার সময় কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে একইভাবে কথা বলল যে, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে। এরা খুব ভালো লোক। সবসময় দরিদ্র গরিব শ্রেণীর লোককে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করে থাকে। তাদের দানের ওপর অত্র অঞ্চলের অনেক লোকের জীবিকা নির্ভর করে। বাদশাহ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হলেন এরাই সেই 3 জন যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। তিনি আবার তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কে? কোথা থেকে এসেছো? তোমরা কি কাজে ব্যস্ত? আমাকে সঠিকভাবে বলো। তারা এবার বলল, আমরা পশ্চিম দেশ থেকে হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি এবং পবিত্র রওজা মোবারকের নৈকট্য লাভের জন্য এখানে অবস্থান করছি। ন্যায়পরায়ণ বাদশাহ ধৈর্য সহকারে প্রশান্ত চেহারা নিয়ে তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন এবং তাদের বসবাসের ঘরটিকেও ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন। মদিনার গণ্যমান্য লোকেরা সেই 3 জনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর বলছিলেন যে এরা খুবই ভালো লোক। এদের আচরণে মদিনাবাসী মুগ্ধ এবং তাদের সাহায্য সহানুভূতিতে বহু লোক উপকৃত। গত কয়েক মাস আগে মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় বহু লোক অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছিল। সেই কঠিন সময়ে এই 3 দরবেশের অবদানে অনেক লোকের উপকার হয়েছে। তারা দিনের বেলায় রোজা রাখেন
আর রাত্রির বেশিরভাগ সময় ইবাদতে অতিবাহিত করেন। বাদশাহ ধৈর্যের প্রতিমূর্তি হয়ে নীরবে সব কথা শ্রবণের পর বললেন, আমি তোমাদের কারো কথা শুনতে রাজি নই। তাদের এই বৈঠকখানা বাদ দিয়ে আসল কর্মক্ষেত্র কোথায় আমাকে বলো। একটি পর্দা উঠিয়ে নতুন এক কক্ষে দুখানা কোরআন, তার সাথে স্বল্প মূল্যের কিছু পোশাক পরিচ্ছদ দেখতে পান। তারপর তিনি সেই কক্ষে পদচারণ করতে করতে পদতলের বিছানা উঠিয়ে দেখতে পান একটি গর্ত, এবং সেই গর্ত থেকে নবীজির রওজা মোবারকের দিকে একটি সুড়ঙ্গ। তৎক্ষণাৎ তিনি তাদেরকে আটকে ফেলেন। বাক্যালাপ না করে তিনজনকে তাদের আসবাবপত্রসহ মসজিদে নববীর সামনে এক চত্বরে হাজির করলেন। তারপর সৈন্যদের মদিনার পাহারা থেকে নিষ্কৃতি প্রদান করেন। লক্ষাধিক জনতার সম্মুখে বাদশাহ সেই তিনজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? কোথা হতে তোমাদের আগমন এবং তোমাদের উদ্দেশ্য কি? পরিষ্কার ভাষায় বলো। এহেন অবস্থায় তারা কঠিন বিপদ সামনে দেখে তারা সঠিক পরিচয় দিল। বলল, আমরা ইয়াহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুশেল শহরের সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদের এই জন্য পাঠানো হয়েছে যে আমরা মদিনায় অবস্থান করে যে কোনো কৌশলেই হোক না কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করতে হবে। তাহলে তারা আমাদেরকে এক বিরাট অঙ্কের পুরস্কার দান করবেন। তাই আমরা রওজা মোবারকের কাছে অবস্থান করে রাতে সুড়ঙ্গ খনন করে তার মাটিগুলো মদিনার বাইরে নিক্ষেপ করে আসি। দীর্ঘ 3 বছর যাবৎ এ মহাপরিকল্পনার কাজে অনবরত ব্যস্ত আছি। যে রাত্রিতে আমরা রওজা মোবারকের কাছে পৌঁছে গেলাম, আর আমাদের পরিকল্পনা যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নেব, ঠিক এমনই সময় অনুভব করলাম যে আকাশ পাতাল বিদীর্ণ হচ্ছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, সুড়ঙ্গের ভিতর যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এ ধরনের অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে কাজ বন্ধ রাখছি। সেই প্রভাতেই বাগদাদের ন্যায়পরায়ণ বাদশার আগমন। বাদশাহ তাদেরকে মসজিদ হতে অর্ধ মাইল দূরে বিরাট ময়দানে 20 হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করে তাদেরকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপর বসালেন। তারপর মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী এলাকার দূর দূরান্তের লোকজনদের সংবাদ দিয়ে বাদশাহ নুরুদ্দিন তাদের হীন মনোভাবের এ চক্রান্তের কথা জনসমুদ্রে পেশ করেন। তারপর জনগণকে কাষ্ঠ সংগ্রহ করতে আদেশ প্রদান করেন। বিপুল পরিমাণে কাষ্ঠ সংগ্রহ হয়ে গেল। লক্ষাধিক জনতার সম্মুখে সেই ইয়াহুদিদেরকে 20 হাত উঁচু মঞ্চে বসিয়ে নিম্নভাগে আগুন লাগিয়ে দেন। সে আগুন দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলতে থাকে এবং তাদেরকে সেখানে ভস্ম করে ফেলা হয়। তারপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে কয়েক প্রকারের ধাতু গলিয়ে রওজা মোবারকের চতুর্পার্শ্বে মোটা রডসহ 1000 মণ সীসা লাগিয়ে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন। তিনি আল্লাহ তাআলার নবীর রওজা মোবারকের রক্ষণাবেক্ষণের এই মহান কাজ সম্পাদন করেন। তারপর তিনি সপ্তাহকাল ব্যাপী দরবারে এলাহিতে অশ্রুসিক্ত নয়নে শুকরিয়া আদায় করে বাগদাদে প্রত্যাবর্তন করেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে বাদশাহ নুরুদ্দিন ইন্তেকাল করলে তার ওসিয়ত মতো তার লাশকে মদিনার রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয়। এ ঘটনার আগেও বহুবার বিশ্বনবীর লাশ চুরি করার চেষ্টা করা হয়েছে। গভীর রাত্রের অন্ধকারে শত্রুরা যখন মসজিদে নববীতে কোদাল ইত্যাদি সহ প্রবেশ করেছে এবং কবরের দিকে অগ্রসর হয়েছে, তখন হঠাৎ মসজিদের মাটি ফেটে যেয়ে দুভাগ হয়ে গেছে, আর সাথে সাথে শত্রুরা মাটির ভিতর জীবন্ত প্রথিত হয়ে গেছে। এক্ষেত্রে পূর্বের ন্যায় আল্লাহ তাআলা এদেরকেও মাটির তলায় সুড়ঙ্গের মধ্যে প্রথিত করে দিতে পারতেন, কিন্তু তাতে বিশ্ববাসী কিছুই জানতে পারত না। ফলে বিশ্ববাসী যাতে জানতে পারে, এজন্য এদেরকে আল্লাহ তাআলা মাটির নিচে প্রথিত না করে ধরিয়ে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল জিন ইনসান যেন কেউ আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের সাথে কোনো প্রকার বেয়াদবি করতে সাহস না পায়। এছাড়াই বিশেষ মুজিজার দ্বারা এটাও প্রমাণিত হচ্ছে যে কোরআন হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে তা সব অক্ষরে অক্ষরে সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় থাকতে যে অসংখ্য মুজিজা প্রকাশিত হয়েছে, যার প্রতিটি মুজিজার কথা হাদিসের কিতাবে হুবহু উল্লেখ রয়েছে। এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় তা হলো, এই ঘটনা ঘটেছে 555 হিজরি সনে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 545 বছর পর। যেহেতু তিনি হিজরতের 10 বছর কাল পরে ইন্তেকাল করেছেন, এত দীর্ঘদিন সময় অতিবাহিত হওয়ার পরও কবরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ যেমন প্রথম দিন রাখা হয়েছিল ঠিক তেমনই রয়েছে এবং কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে। এছাড়া শয়তান কখনো নবীর আকৃতি ধরতে পারেনি। সুতরাং যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখল, তারা ঠিকই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই স্বপ্ন দেখল। এভাবে আজ পর্যন্ত লক্ষ লক্ষ উম্মত তাকে স্বপ্ন দেখেছে, তো সত্যই দেখেছে। কিতাবের মধ্যে তথা ইতিহাসে কথা উল্লেখ আছে যে উম্মতের মধ্যে বড় বড় হস্তিগণ
কবরের পাশে সালাম দিয়ে দাবি জানিয়েছেন যে তারা কবর থেকে তাদের সালামের জবাব শুনতে চান। সেক্ষেত্রে অনেকেরই সালামের জবাব দান করেছেন, যেমন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ ঘটনা। তিনি বিশিষ্ট সাগরেদগণের বিরাট এক জামাতসহ কবরের কাছে এসে আবদার জানিয়েছেন যে দূর থেকে জীবনে বহু সালাম পাঠিয়েছি, আজ আপনার মেহমান হয়ে কবরের কাছে এসে সালাম পাঠাচ্ছি, সুতরাং আমি আমার সালামের জবাব চাই। এই বলে যেই সালাম দিয়েছেন অমনি কবর থেকে সাথে সাথে সালামের জবাব চলে এসেছে, যা সকলেই শুনেছেন। ফলে এসব কিছু সম্মিলিতভাবে প্রমাণ করেছে যে তিনি সত্য নবী, তিনি যা বলেছেন সবই অক্ষরে অক্ষরে সত্য। ফলে আমাদের সকলকে কোরআন হাদিসের নির্দেশ মতো জীবন গড়তে হবে, এবং শুধু একা একা গড়লে হবে না, গোটা বিশ্ববাসী যাতে গড়তে পারে তথা জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের রাস্তায় চলে সরাসরি জান্নাতে পৌঁছাতে পারে, তার জন্য সকলকে জানমাল সময় দিয়ে, দেমাগ, হিম্মত, কৌশল সব কিছু দিয়ে চেষ্টার মতো চেষ্টা, পরিশ্রম, মেহনত করতে হবে। আমিন।